হ্যালো এক্সকিউজ মি, কটা বাজে? হ্যাঁ, নটা অফিস, এখন বাজে 12টা। আপনি কোন সময় আইসেন? সরি, আপনি কি আমাকে কিছু বলছেন? আরে পাইছে ওর সরি বলে এই ফাইলটা তৈরি করে রেডি করে আমার ডেস্কে নিয়ে আসবেন। যান। আপনি মনে হয় ভুলে যাচ্ছেন আপনি এই কোম্পানির জিএম, আর এই কোম্পানিটা আমার বাবার। আমি ভবিষ্যৎ মালিক এই কোম্পানির। আপনি ভবিষ্যৎ মালিক হন আর ফজা হন আর মনে করেন কর্মচারী হন, সেটা ভবিষ্যতে দেখা যাবে। বর্তমানে পোস্ট পজিশনে আপনি আমার থেকে ছোট, আপনি ম্যানেজার আর আমি জিএম। আমি যা বলবো সেটা আপনি করতে হবে। এই ফাইলটা তৈরি করে আমার ডেস্কে নিয়ে আসবেন আপনি এক্ষুনি। যান তাড়াতাড়ি। I'll not. Let's see what you can do. আরে ভাই, সে ইংরেজি আবার 3টা ইংরেজি কিন্তু প্রথম দিন বলছিলাম, মনে আছে? চিকুটি থাকা অবস্থায় আমিও কিন্তু পারতাম আপনার সাথে এখন যে ইংরেজিতে কথা বলতে। আমিও শিক্ষিত ছেলে, মাস্টারের ছেলে, কিন্তু বললাম না। বললে মনে হতো বাংলা সিনেমার ডায়লগ দিতাস। বুঝছেন? এই ফাইলটা তৈরি করে আমাকে দিয়ে যাবেন আধা ঘন্টার মাঝে, ঠিক আছে? কি দেখতেছো? তোমরা কাজ দেয় নাকি? হ্যাঁ, আপনারা কারাও? আমাকে চিনস না? ওই মামা ওদি আমাকে চিনে না। আমরা এই এলাকার গ্যাংস্টার। তা আপনারা রেজিস্টার কিন্তু সমস্যা কি? আমার রিক্সা আটকে বেড়া রিক্সা ড্রাইভারে ভাড়াই দিলেন, কি ব্যাপার? আমি কিতা করছি? অন্য কি দামা? এই বেটা, তুই রাস্তাটা ফাজিল বিয়াদব। তুই আমাকে লোক কথা কইতাছস? রিকশা বইবে ওই মানিক ওর ধরে নামা। এই নাম নামাইতেছেন কেন? আরে আমি কিতা করছি? আপনি বুঝলাম না। আমি অফারটা কি? এই বেটা, হ্যাঁ, তো ঢাকা শহরে কি? আমি ছোট চাকরি কি করি প্রাইভেট কোম্পানি। এই তোর জমির গুষ্টি মারি। তুই আজকে মেশিন যাবি কে? না তোর জায়গায় ভুলে দিমু একদম। এতক্ষণ তো সুখটা বলছিলাম, কিতা মনে করছো? ময়ূর সিং এর ছেলেরে বুকা মনে করছো? আমরা পুরোটাই কলজা, পুরোটাই শরীর বেড়া, পুরোটা বডি এক করে মারালাম। দেখ তোর ফাড়াইছি। ভাই 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 না ভাই, আর ভাই না ভাই। মারতাম না, তোর ফাড়াইছি। ভুলে গেছে ভাই। তোকে ওই যে একটা আপা আপনার ছেড় দলে আমাকে ভাড়া করে আনছিল। ভাই 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 মাপ চাই ভাই 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 মাপ চাই ভাই ভাই। দেখা আমার সাহায্য করে লেগে সন্ত্রাসী বাড়া করছো। সন্ত্রাসী খুব খারাপ হয়েছে, মনে রাখবেন। এই আপা টাকা দেন। কিসের টাকা? ও নগদ পোল্ট্রি, এখন বুঝেন না কি এর টাকা? আপনি যে ভাড়া করে আনলেন, আপনার লোকের সারা কাছে মাইর খাইলাম। চালু করে টাকা দেন। এই মিয়া, যেই কাজের জন্য আনছি সেই কাজ করতে পারছেন, উল্টা মাইর খেয়ে আসছেন। যান তো এখান থেকে। কাজ হয় নাই না? আচ্ছা, আমার টাকা লাগবো না, আমার তরে লাগবো। এই ধর, এই খবরদার, দূরে থাকেন। আমার টাকা লাগবো না, আমার তরে লাগবো। চল। এই, 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 এই। দেন দেন, আরো দুটো দেন। আপনার ফ্যামিলি একটা মান সম্মান আছে, আপনার বাপের একটা ইজ্জত আছে। আপনি আমার বাগানোর জন্য এরকম গুন্ডা ভাড়া করছেন। আমরা বললেই তো আমি চলে যাই, আপনার তাই নেন। নিজের যে মান সম্মান আছে এটা বুঝেন। নিজেরই তো নিজে সিকিউরিটি দিতে পারেন না আপনি, তারা ভাড়া করছেন আমার লিগা। ছি 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 ছি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আপনার শরীরটা কেমন? ভালো আছি, তুই কেমন আছ? আমি ভালো আছি আব্বা, আমি ভালো আছি। ঢাকা শহরে থাকতে কোনো কষ্ট হইতেছে না তো? আপনার স্টুডেন্ট এত ভালো আব্বা, উনি যে আমাকে নিজের ছেলের মতো আদর যত্ন করে। 3 বেলা উনি আমাকে ভাত মাংস কুস্তাতে খাওয়াতে, কুস্তা কম খাওয়ায় না, বেশি বেশি করে খাওয়ায়। আসাই আমার খুব আদর করে আব্বা। আমার ছাত্র, আমি জানি না সে কি করব না করব তোর জন্যে। আব্বা এই মাসে টেয়াটা ফাইলে, বেতন ফাইলে আপনার টেয়াটা ভাড়া দিয়াম, বুঝছেন? আপনার মন যা চায় আপনি ভালো মন্দ কিনা খাইছেন। কারণ আমি যখন খাইতে বসি তখন আপনার কথা খুব মনে পড়ে, আপনার খুব মনে পড়ে আব্বা। আচ্ছা হুন, আমার ছাত্র জামাল রে আমার শুভেচ্ছা দিস, ঠিক আছে? আচ্ছা তাহলে রাখি। ঠিক আছে আব্বা, রাই তাহলে। হ্যাঁ, ভালো থাকবেন।
আল্লাহ আমার আব্বারে সুস্থ হয়ে দেব তো, আমার আব্বা রুবেল, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? স্যারের কিছু হয়েছে? স্যার ঠিক আছেন? হতে আছে, কিন্তু আব্বার ওই মেলা আগের থেকে শ্বাসকষ্টে একটা বেরাম আছে না, এইটা আবার সাগান দিয়ে উঠছে বুঝছে। আমি বাড়ি থাকতে আব্বারের সময় মতো ওষুধটা হইতাম, এবার ওষুধটা খাইতো, এখন আমি তো নাই ঠিক মতো ওষুধ খাই না। এখন বা তারে কে দেখতেছে, কে কে দেখাশোনা করবো বুঝছেন না, আমি ছাড়া তো তার কেউ নাইও। তুমি কেতো না। আমি আসলে ছোটবেলা থেকে আমিও তো স্যারকে দেখেছি এরকমই, মানে ওই যতই অসুখ বিসুখ বা ব্যক্তিগত কষ্ট সুখ দুঃখ কোনো কিছু কারোর সাথে শেয়ারই করেন না উনি, এতটা চাপা স্বভাবের। এক কাজ করো না, তুমি স্যারকে ঢাকায় নিয়ে আসো। হ্যাঁ, আমি একজন স্পেশালিস্ট ডাক্তার দিয়ে তাকে অল থ্রু চেক আপ করাই, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আপনি আমাকে যেভাবে ঋণের জালে জর্জরিত করতেছেন, আমি আপনার ঋণ শোধ করবো কিভাবে করে বুঝতেছি না, কিভাবে করে শোধ করবো? কি বলছো তুমি এসব রুবেল, বোকা ছেলে? আবার দেখো তো, আরে দৌড়ো না। এইদিক তাকাও। শোনো 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 শোনো, মানে স্যার তো আমার পিতৃতুল্য, তাই না? আর তাছাড়া আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি সব স্যারের অবদান, আর আমি আমি স্যারের জন্য এটা করবো না? কি বলো তুমি? আপনার এটাই ভালো লাগতেছে, মানে এখন তো কেউ শেয়ারই করে না যে তার শিক্ষক তাকে শিখাইছে পড়াইছে, এই কৃতজ্ঞতা বুদ্ধ কারো কাছে নাই। বলে গেলে তো চলবে না, আমি টুডুল স্যারেরই ছাত্র, তাই না? জি জি। চোখ মুছো, চোখ মুছো। রুবেল, স্যার, যেভাবেই হোক এই প্রজেক্টটা আমাদের পেতে হবে। ইনশাল্লাহ স্যার, আপনার পায়াম, আপনি চিন্তাই করবেন না। কারণ আমরা হাতে তো অনেক বড় একটা প্রজেক্ট অলরেডি আছে, এটা তো একটা প্লাস পয়েন্ট না এটা? অবশ্যই, আরে এই প্রজেক্টে দেখো কাকে নিয়ে এসেছি। হ্যালো আঙ্কেল, দিস ইজ নোমান। ও, নাইস মিটিং ইউ। বসো। এই ভদ্রতা শেখনি, দুইটা মানুষ যেখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ না, তুমি বসে আছো। বসো। মিস্টার নোমান, তোমার বাবা কি করেন? ও আঙ্কেল, আপনি আমার বাবাকে চিনেন না? এই শহরের এত বড় বিজনেসম্যান রফিক চৌধুরীর একমাত্র ছেলে আমি, ইউনো নোমান চৌধুরী। চিনছেন রফিক চৌধুরী স্যার? ওই যে কোম্পানিটা, আমরা কোম্পানিটা ল্যাং মারলো, যে আমরা কামটা পাইলাম না, এরা লেগে তো পাইছি না আমরা, এরাই তো। চুপ, এত কথা বলো কেন? বেবি, এটা সে দারোয়ানটা না যাকে তোমার বাবা জিএম বানিয়ে দিয়েছিল? বেবি, তুমি কেন এসব নিয়ে মাথা ঘামাচ্ছ? তুমি বাবাকে যেটা বলতে এসেছো সেটা বলো। বাই দ্য ওয়ে আঙ্কেল, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই। ভালো ভালো, তোমরা দুজন দুজনকে ভালোবাসো, বিয়ে করবে, নো প্রবলেম। কিন্তু আমি বিয়েতে তোমাকে কি গিফট করতে পারি বলো তো? কি বলেন আঙ্কেল, আপনার একমাত্র মেয়েকে বিয়ে করছি, বিয়ের পরে সবকিছু তো আমারই হয়ে যাবে, নতুন করে চাওয়ার কি আছে? বাহ, তুমি তো অনেক ইন্টেলিজেন্ট নোমান, ভেরি গুড। কিন্তু বিয়ে শাদীর ব্যাপার তো, ছেলে মেয়ের সাথে কথা বললে হবে না, বাবা মার সাথে কথা বলতে হবে। তুমি এক কাজ করো, তোমার আব্বু আম্মুকে নিয়ে একদিন আমার বাসায় চলে এসো। ঠিক আছে, কিন্তু বাবা আজকে একটা পার্টি আছে, আমার ফিরতে একটু দেরি হবে, তুমি কিন্তু একদম টেনশন করবে না আমার জন্য। বাই। চলো। ওকে আঙ্কেল, সি ইউ লেটার। বাবু আমরা না পার্টিতে যাব, খালি বসে নিয়ে এলে কেন? বেবি, আমরা তো পার্টি করতে আসছি, বাট আমাদের পার্টিতে আর কেউ থাকবে না, শুধু তুমি আর আমি। দুজন মিলে পার্টি করা যায় নাকি? কেন করা যাবে না? এত মানুষের ভিড়ে কি পার্টি করা যায়? আমরা তো এখানে পার্সোনাল টাইম স্পেন্ড করতে আসছি। নোমান, তোমার মনে একটু ভুল হচ্ছে, আমি না ওইরকম ফ্যামিলির মেয়ে না যে বিয়ের আগে তোমার সাথে টাইম স্পেন্ড করব। তুমি কি ভাবছো আমি ওই ফ্যামিলির ছেলে যে তোমার সাথে প্রেম করেই বিয়ে পর্যন্ত চলে যাব? আমি তো তোমার সাথে এখানে পার্সোনাল টাইম স্পেন্ড করতে আসছি বেবি। তার মানে তুমি আমার সঙ্গে চিটিং করেছো? একদম না, একদমই না।
তোমাদের মতো মেয়েদের সাথে তো প্রেম করা যায়, পার্সোনাল টাইম স্পেন্ড করা যায়, কিন্তু বিয়ে না। তো এত বড় সাহস তুই আমার থাপ্পড় মারলি? সরো, আমি বাসায় যাব। বাসায় যাবো মানে? নোমান, বেশি হচ্ছে। আমার চাহিদা পূরণ না করে তোমাকে বাসায় যেতে দিব আমি? এত সাহস হয়ে গেছে তুই আমার জায়গায় এসে আমার থাপ্পড় মারে চলে যাবি? তো এত বড় সাহস হয়ে গেছে? রে বড় লোকের বাচ্চা, এই তোর প্রেমের নমুনা, এই তোর প্রেমের নমুনা, এই তোর ভালোবাসা, এই তোর ভালোবাসা না? এটা তোর ভালোবাসার নমুনা? তোরে তুই আমার দেখবি, দেখিস তুই, দেখিস তুই দেখবি আমারে। এই, আপনি এখানে কে আসতে বলছেন? আমি বলছি এখানে আসতে, আপনি। খবরদার একটা কথা বলবেন আপনি। আপনি আপনি খালি আমার বসের মেয়ে না, আমার বাপের স্টুডেন্টের মেয়েও আপনি, এটা মনে রাখবেন আপনি। হ্যাঁ আমার লোকে। তুই এটা কিভাবে পারলি? কিভাবে পারলি তুই এই কাজটা করতে? হ্যাঁ, একবারে বুক কাঁপলো না তোর? আর এই সমাজে আমার একটা মান সম্মান আছে, তুই সেটা ভাববি না? স্বাধীনতা দিয়েছি দেখে যা খুশি তাই করে বেড়াবি না? যাক, ভালো হয়েছে স্যার, ভালো হয়েছে যে আপনি আছেন। আমি আজকেই রুবেলের সাথে তোর বিয়ে দেব, আজকেই। অসম্ভব বাবা, তোমার রুচির যে এত দুর্ভিক্ষ হয়েছে এটা আমার জানা ছিল না। শেষমেশ কিনা একটা দারোয়ানের সঙ্গে তুমি আমার বিয়ে দেবে? আরে কর, চুপ। রুচির কথা বলিস তুই আমাকে, রুচির কথা বলিস? এই, এই, তোর যদি এত ভালো রুচি হয় তাহলে আজকে আমাকে তো এইসব কথা শুনতেই হতো না। জামাল, তুমি আমার প্রিয় ছাত্র, তুমি এসব কি বলতেছো? এটা কোনোভাবেই সম্ভব হবে না। স্যার, আমি তো আপনাকে একদম মানে বাচ্চাকাল থেকে চিনি না স্যার। আমি জানি আমার মেয়ে যদি আপনার পুত্রবধূ হয়ে যায়, ও ও খুব সুখী হবে, সারা জীবনের জন্য সুখী হবে। বাবা, তোমার যা ইচ্ছা তাই বলো। এই গ্রাম্য গেও ভূতটাকে আমি কখনো বিয়ে করতে পারবো না। দরকার হলে আমি সারা জীবন সিঙ্গেল থেকে যাব। তুই কিন্তু জানিস যে আমি বেশি কথা বলা একদম পছন্দ করি না, জানিস না তুই? আমি যেটা বলেছি সেটাই হবে। আর এই যে তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াস? এতদিন তো আমাদের বাড়িতে একা ছিলি, সম্পত্তির লোভে আজকে নিজের বাবাকেও নিয়ে এসেছিস। কি বলছিস তুই সব? বাবা, আমাকে বলতে দাও। তোদেরকে অপমান না করে বের করলে তোরা বের হবি না, তাই না? আর এই যে আপনি এখন এই মুহূর্তে আমাদের বাসা থেকে বেরিয়ে যাবেন, আর না তো আপনাকে গলা ধাক্কা দিয়ে বের করতে আমি দ্বিতীয়বার ভাববো না। ফাজিল মেয়ে কোথাকার! বাবা, তুমি আমাকে মারলে এই একটা দারোয়ানের জন্য? কাকে তুই সামান্য দারোয়ান বলছিস? কাকে বলছিস তুই সামান্য দারোয়ান? তুই এই লোকটাকে জানিস? তুই আমার 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 পিতৃতুল্য শিক্ষক। আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি না, এই জায়গায় আমি থাকতাম না যদি যদি উনি আমার উপর তার হাতটা না রাখতেন। আরে আমার তো লেখাপড়াই করার সামর্থ্য ছিল না। স্যার স্যার নিয়মিত আমার পড়ার খরচ জুগিয়ে চলেছেন, আমার স্কুলের সব ফিস উনি দিয়েছেন। দুবেলা খেতে পারতাম না স্যার, দুবেলা পেট ভরে কখনো খেতে পারতাম। স্যার আমাকে সাথে করে বাড়ি নিয়ে গিয়ে 3 বেলা খাইয়েছেন যাতে আমার লেখাপড়া করতে অসুবিধা না হয়। তুই আমার মেয়ে হয়ে আমার এই পিতৃতুল্য স্যারকে অপমান করছিস, আর আমি কিছু বলবো না তোকে? আমি বাপ হয়ে সারা জীবন তোর ভালো চেয়েছিলাম, তোর ভালো লাগেনি তো বেরিয়ে যা। তোর মতো কুলাঙ্গার মেয়ের আমার দরকার নেই, বেরিয়ে যা তুই। না জামাল, তোমাকে তো আমি সেই শিক্ষায় শিক্ষিত করিনি। ছেলেমেয়েরা তো অন্যায় করতেই পারে, বাবা মা হিসাবে দায়িত্ব হলো ওদের ভুলগুলো শুধরে দেয়া। মেয়েটাকে এইবারের মতো মাফ করে দাও। আমরাই বরং চলে যাচ্ছি। রুবেল, যা বাবা, ব্যাগটা নিয়ে আয়। স্যার স্যার আমাকে মাফ করে দিন স্যার।
আই এম সরি। আরে আপনি সরি কেন বলতেছেন? সরি বলার কি আছে? কেন সরি বলতেছেন আপনি? তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আরে করতেছেন কি তা? কেউ দেখলে কি তা কইব? সারেন। দেখলে দেখো, আমি তোমাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। আরে না না, আপনি খারাপ ব্যবহার কই করছেন আমার লোকে? যেটা করছেন আপনি ঠিক আছেন, আপনার জায়গায় আপনি ঠিক আছেন, আপনি কোনো খারাপ করছেন না আমার লোকে। আমার ধারণা ছিল গ্রামের ছেলেরা খুব খারাপ হয়, ক্যারেক্টারলেস হয়, কিন্তু এখন তো দেখছি তার উল্টোটা। গ্রামের মানুষ খুব বেশি সহজ সরল হয়। গ্রামে যাইবেন? তোমার সঙ্গে করে নিয়ে যাবে আমাকে? আপনি গেলে অবশ্যই নিয়াম। মাইরা আলছো